এবারের গন্তব্য ছিল স্পিতি ভ্যালি, এক অজানা দেশ। স্পিতি ভ্যালি, এই স্পিতি ভ্যালি শুধু আমাদের ইন্টারন্যাশনাল টুরিস্টদের জন্য নয়, আমাদের দেশীয় ডোমেস্টিক টুরিস্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ জায়গা। আমরা হয়তো অনেকে এখনো যেতে পারিনি, দেখে উঠতে পারিনি, তাই আমার আপ্রাণ চেষ্টা আপনাদের কাছে এইসব জায়গার ব্যাপারে অদ্ভুত কিছু ডকুমেন্টারি তুলে ধরার। আগামী এপিসোডে আপনি স্পিতি ভ্যালি নিয়ে অনেক তথ্য পাবেন। আমরা শুরু করেছিলাম দিল্লি থেকে। দিল্লি থেকে আমরা প্রথমে পৌঁছই নারকান্দা। নারকান্দায় ক্যাম্প করে আমরা সোজা পৌঁছই হচ্ছে কাজার দিকে। সেখানে সিচলিং গ্রামে আমরা ফ্যামিলির সাথে ক্যাম্পিং করি। ক্যাম্পিং করে আমরা ধানকার মনেস্ট্রি হয়ে লাংজায় পৌঁছই। লাংজার সেই ভিলেজ হোমস্টে আমরা কিছুতেই এখনো ভুলতে পারি। লাংজা থেকে আমরা যাই এক অদ্ভুত জায়গা যার নাম দ্য লেক অফ দ্য মুন, যাকে স্পিতি ভ্যালির সব থেকে সুন্দর জায়গা বলে আমি যদি বলি আমি খুব একটা ভুল করব না। চন্দ্রতাল লেক, চন্দ্রতাল লেকে ক্যাম্পিং করে আবার আমরা ফিরে আসি মানালিতে। এই ছিল এক অদ্ভুত জার্নি, অসাধারণ এক জার্নি, যেটা আমরা বাই কার দিল্লি থেকে করেছিলাম উইথ মাই ফ্যামিলি, মাই লিটল ডটার অ্যান্ড মাই ফ্রেন্ডস অফ কোর্স। রাস্তায় যেতে যেতে অসংখ্য গ্রাম পড়ে, নদী পড়ে, ঝর্ণা পড়ে, যেগুলো দেখতে দেখতে আমাদের মন যেন ভরে আসছিল। কিন্তু আগে যত আমরা এগোচ্ছিলাম তত মনে হচ্ছিল আরো যেন কিছু রয়েছে, কিছু যেন মিস্টেরিয়াস রয়েছে। আমার সঙ্গে থাকুন, সিরিজটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। অপটিমাইজ ট্রাভেল বাংলা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।